করব, কথা ভালো করে বুঝেন, আমি বিয়ে করব, তো মাওলানা একটু কোরআন হাদিস থেকে একটু ফায়সালা করে দেন না, জানা থাকলে একটু বলুন না। খুব গুরুত্বপূর্ণ সওয়াল আপনাদের কাছে তুলে ধরেছি। আমি জিনিসটাকে যাচাই করলাম, ভালো করে একটু গবেষণা করলাম, যে একটু জানলাম এদিক ওদিক, তারপরে বোঝা গেল না কোনো মতেই বিয়ে হবে না সন্তানের সাথে। সেই বাবা তার মায়ের সাথে থাকুক কিংবা না থাকুক সেটা দেখার দরকার নাই। যে মহিলাটিকে বাবা বিয়ে করেছে, সন্তান যদি মাথা ঠুকে মরে যায় বিয়ে করতে পাবে না। আমার কথা নয়, আল্লাহর কোরআন। আল্লাহ কি বলছেন শোনো, সূরা নিসার ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসাই ইল্লা মা ক্বাদ সালাফ ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতান ওয়া সাআ সাবিলা। আমার আল্লাহ বলছেন, পৃথিবীর বান্দা এবং বান্দিনা তোমরা শুনে নাও, এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ বলছেন, হে পৃথিবীর বান্দারা, যে মেয়েটিকে, যে মহিলাটিকে তোমার বাবা বিয়ে করেছে রে, তুমি কোনো মতে তাকে বিবাহ করতে পাবে না, পাবে না, পাবে না। যারা রাসূল আসার আগে জামানা জাহিলিয়াতে যারা নিজের মায়ের সঙ্গে বিয়ে করেছে তারা বেহারে, আর পুরুষেরা বাইরে গিয়ে ইনকাম করে নিয়ে আসবে আর তোমাদের পিছনে খরচ করবে। খবরদার মহিলা, পুরুষের উপরে চড়াও হয়ে কোনো কথা বলবে না। দার্শনিকরা বলেছেন, একটি মহিলার নেতা, একজন মহিলার নেতা চারজন পুরুষ হবে রে। একটি মহিলা যখন ছোট থেকে নিয়ে বড় হবে বন্ধুরে, তার নেতা হবে তার বাবা। বাবা যদি মারা যায় কিংবা বাবার যদি ব্রেন শর্ট হয়ে যায়, তবে তার মালিক হবে তার ভাই। ভাই যখন মেয়ে বোনটার বিয়ে দিয়ে দেবে, যখন অন্য বাড়ি চলে যাবে, তখন তার মালিক হয়ে যাবে তার স্বামী। বন্ধুরে, স্বামী যদি মারা যায় কিংবা পাগল হয়ে যায় কিংবা ট্রেনে কেটে মারা যায় কিংবা রেল স্টেশনে যদি মারা যায়, তার মালিক হয়ে যাবে তার সন্তান, তার মালিক হয়ে যাবে তার সন্তান। সন্তানের বিনা হুকুমে, সন্তানের বিনা হুকুমে মা অন্য বাড়ি যেতে পাবে না, পাবে না, পাবে না। বিশ্বনবী বলেছেন, মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত। এই কথাটা একবার নয়, সবার ঠিক আছে বন্ধুরে, কিন্তু মহিলা বিনা সন্তানের অনুমতিতে অন্য বাড়ি যেতে পাবে না, পাবে না, পাবে না। ভাই আব্বাজান, মা বোনেরা বুঝে যান, মূল্য কথা তুলে ধরছে, বুঝেন। আজকে দুনিয়াতে বেহায়ার মতো আমরা হয়ে গেছি। পৃথিবীতে পুরুষ হোক না কেন, মহিলা হোক না কেন, কেউ নিজেকে পর্দা করে চলতে পারে না। একটা মধ্যখানে প্রশ্ন করব আপনাদেরকে। আমাকে ঝাড়খণ্ড থেকে কত কয়েকদিন আগে ফোন করেছে। মাওলানা, একটা আপনার কাছে আমি জানতে চাই প্রশ্ন। বলেন কি জানতে চাই? বলছে, মাওলানা, আমার এক চাচাতো ভাইয়ের মা মারা গেছে, অর্থাৎ আমার চাচি। তো নিজের মা মারা গেছে, আল্লাহ মত লিখে দিয়েছেন, তার তাকদিরে সে মারা গেছে। তো মাওলানা, আমার চাচা অন্য বিয়ে করেছে,
বাড়িতে থাকতে পারলো না, বাড়িতে চলাচল করতে পারলো না, তার কারণে কয়েকদিন পরে বাবা আবার মাটাকে তালাক দিয়েছে। বাবার বয়স 65 থেকে 60 বছর, আর যেটা আমার চাচির বয়স, নতুন বিয়ে করেছেন আমার চাচা, সে মহিলাটির বয়স 25 থেকে 30 বছর, অর্থাৎ 20 থেকে 25 বছর যুবতী মহিলা। মহিলাটি থাকলো না, অর্থাৎ আমার চাচিটা থাকলো না, খুব সুন্দর মহিলা। তো তালাক নিয়ে নিল। এখন আমার চাচাতো ভাই বলছে আমি বিয়ে করব। কথা ভালো করে বুঝেন, আমি বিয়ে করব। তো মাওলানা একটু কোরআন হাদিস থেকে একটু ফায়সালা করে দেন না, জানা থাকলে একটু বলুন না। খুব গুরুত্বপূর্ণ সওয়াল আপনাদের কাছে তুলে ধরেছি। আমি জিনিসটাকে যাচাই করলাম, ভালো করে একটু গবেষণা করলাম, যে একটু জানলাম এই কাম করেছে, তারা নোংরামি করেছে। রাসূলের উম্মতেরা খবরদার, খবরদার, তোমাদের মায়ের সঙ্গে সতার মা হোক না কেন রে, আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছি, বিয়ে করা যাবে না, যাবে না, যাবে না। কি বললেন আল্লাহ? আল্লাহ বলছেন বান্দা তোমাদেরকে নিষেধ করে দিলাম, খবরদার তোমরা বিয়ে করতে পাবে না, আমি আল্লাহ নিষেধ করে দিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা শোনো, পুরুষ হোক না কেন, মহিলা হোক না কেন, তোমরা যখন রাস্তার ধারে চলবি, চলাফেরা করবি, নিজেকে তোমরা পর্দা করে চলো। কাকে বললেন? শুধু মহিলাকে বললেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষকে বলেছেন। দেখবেন পুরুষের পর্দা কেমন, যখন ধানের ভুঁয়ে ধান লাগায় তখন আপনারা গিয়ে দেখবেন যে কত দূর পর্যন্ত নেংটি ছাঁটে, তল থেকে নিয়ে আপনার উপর পর্যন্ত ছেড়ে বেঁধে নেয়। আপনার জি জি ঢেল দিয়ে বলেন, কিছু দিয়ে বলেন, আল্লাহু আলাম ভালো জানে, কিন্তু তখন দেখবেন ধান যখন দেখবেন বুনতে যাবেন তখন বুঝতে পারবেন, আমরা তো ওগুলো জানি না। বলবেন দেখবেন পর্দা কেমন, ওখান থেকে নেংটি মেরে গোটা গায়ে হেঁটে চলে যাচ্ছে। কার লোক, কার বাপ এটা? হে না তো এটা বুড়া 80 বছর বয়সে এসে। আচ্ছা বলেন তো, আপনাকে কি আল্লাহ পর্দা করতে বলেননি? বলেছে, আপনাকে বলেছে আল্লাহ। আগে তো পুরুষকে বলেছে, তারপরে মহিলাকে বলেছে, মহিলা তোমরাও যখন রাস্তার ধারে চলবি তোমরা নিজেকে পর্দা করে চলো, খবরদার বেপর্দা হয়ে চলিও না। বেপর্দা হয়ে চলার কারণে দেখেন কত অবস্থা ঘটনা ঘটছে। নিজেকে পর্দা করতে যদি না পারেন, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। একজন মহিলা সাধারণত সব সময় পর্দা করে থাকতে হবে। রাস্তার ধারে কোন মেয়ে হিল তোলা জুতা পরে, হিল তোলা জুতা পরে, বুকে ওড়না না নিয়ে, পুরুষের প্যান্ট শার্ট পরে, মাথায় কোন কাপড় না দিয়ে রাস্তা দিয়ে কোন মহিলা হেঁটে যেতে পাবে না। আজকে দেখছেন বাবা একজন দায়িত্বশীল মানুষ বাড়িতে মেন গেটে বসে আছে, হাজী সাহেব মানুষ, মেয়েকে স্কুলে পড়াচ্ছে। যখন মেয়ে পুরুষের জুতা পরে চলে গেল, হাঁটতে হাঁটতে চলে গেল, বাবা একবার বললেন না, মেয়ে ফাতেমা, উল্লে উম্মে কুলসুম, রুকাইয়া, যায়নাব, কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ? মেয়ে যেতে পাবে না, ওনার মেয়ে অন্য ছেলের সঙ্গে কথা বলছে, বাবাকে খবর নাই। আল্লাহ বলছেন বান্দা তোকে একদিন হিসাব দিতে হবে। তুমি হচ্ছে বাড়ির দায়িত্বশীল মানুষ, তুমি থাকা অবস্থায় কেন তোমার মেয়ে গুনাহ কেন করবে, কেন জেনা করবে, কেন জেনায় লিপ্ত হবে? আজকে দেখেন ভালো ভালো জায়গাতে দেখেন একজন ছেলে একজন মেয়েকে খুঁটির সাথে বাঁধানো আছে, একজন ছেলে একজন মেয়েকে ঘরের ভিতরে পিটছে। ওগুলো কার মেয়ে? মুসলমানের মেয়ে, আমার না হলো আপনার মেয়ে। এখন রাস্তার ধারে আমি আসলাম, এই জায়গাটা ফাঁকা রাস্তায়, মেয়ে আর পুরুষ খালি রাস্তায় হুড়াহুড়ি করছে, আসা যাচ্ছে না। কার মেয়ে? ওগুলাকে আমি মানে বাড়ি থেকে আমি আশেপাশে গ্রাম থেকে আমি এখানে বেঁধে নিয়ে এসেছি আপনাদের জালসা শোনার জন্য। ওগুলো হচ্ছে আমার মেয়ে, ওগুলো হচ্ছে আপনার মেয়ে। আপনাকে নিষেধ করতে হবে। বেটি জালসা শুনতে গিয়েছো, খবরদার ভালোভাবে জালসা করে শুনে চলে এসো, কিছু আমল করো, কিন্তু মেলাতে ঠেলাতে গিয়ে তোমরা ঘুরবে না। এটা আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহর কোরআন, আল্লাহ
আল্লাহ কি বলছেন দেখেন, আমার কথা নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। وقل للمؤمنات يغضضن من أبصارهن